দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের আমরা যতটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব। পেজ নাম্বার 8 প্রথম যে অঙ্কটা করাবো 10-এর দাগের আচ্ছা 10-এর কোনটা করিয়েছিলাম বলো তো? 7 VII একজন বলো। হ্যাঁ স্যার, 7-এরটা হয়েছিল স্যার। 7 8 আচ্ছা 8 9 10 তিনটেই করাবো, ঠিক আছে? 8-এর অঙ্কটা আমি আগে টুকছি। আমি ওই এক্স দিয়ে করিয়ে দেবো, ওয়াইটা তোমরা বাড়িতে করে নেবে বা নিজের নিজে। শিওর? 9 আর 10। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে ওকে, তাহলে 9 থেকে হবে। দেখেছো এখনো জয়েন করছে, তাড়াতাড়ি তো করবে, আমার তো আবার সারাদিন পড়াচ্ছি, একটু তো রেস্টের ব্যাপার আছে। রেডি হয়ে থাকতে হয়, যে স্যার যখনই দেবে, বললাম 10 মিনিট পরে দিচ্ছি, খেতে বসেছিলাম, নইলে আমি দিয়ে দিতাম। যাই হোক, তো 8ও বলছে হয়ে গেছে, ভেরি গুড। তাহলে শুরু হবে 9 থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা 9-এর দাগের অঙ্কটা আমি আগে টুকে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। a minus c intersection b minus c equal to a intersection b minus c, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? একবার ফ্রন্ট একবার ব্যাক। একবার দেখাবো বাঁ দিকেরটা হলো ডান দিকের সাবসেট, একবার দেখাবো ডান দিকটা বাঁ দিকের সাবসেট। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি লেট x belongs to a minus c intersection b minus c। তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি, দুজনের মধ্যেই আছে, তার মানে x a minus c এর মধ্যে আছে এবং x b minus c এর মধ্যে আছে। এবারে এইটুকু বিশ্লেষণ করব আর এইটুকু বিশ্লেষণ করব। x belongs to a minus c মানে x এর মধ্যে আছে এবং x c এর মধ্যে নেই, এটা একটা ব্র্যাকেটে রাখলাম। and x b এর মধ্যে আছে, মাইনাস মানে কি সেটাতে নেই, x c এর মধ্যে নেই। এবারে এই দুটোকে এক জায়গায় কমন নিয়ে নেব, তাহলে এখান থেকে এরকম পাবো, দেখো x a তে আছে এবং x b তে আছে, এই দুটোকে এক জায়গায় নিলাম, আর যেটা কমন দুটোতেই আছে সেটাকে আলাদা করে x not belongs to c লিখে দিলাম। দেখো x a তে আছে b তে আছে, মানে x দুটোতেই আছে, তো দুটোতে আছে মানে কি তাদের ইন্টারসেকশনে আছে, a ইন্টারসেকশন b, এবং x not belongs to c, তাহলে a ইন্টারসেকশন b আর x not belongs to c। তাহলে x দেখো প্রথমটাতে আছে দ্বিতীয়টাতে নেই, তাহলে কি হবে? প্রথমটাতে আছে দ্বিতীয়টাতে নেই, তাহলে প্রথমটায় আছে দ্বিতীয়টাতে নেই মানে তাদের মাইনাসে আছে, ঠিক আছে? তাহলে দেখো এইটা থেকে শুরু, বাঁ দিক থেকে শুরু করলাম, ডান দিকটা পেয়ে গেলাম, তাহলে বাঁ দিকটা ডান দিকে সাবসেট, তাহলে a minus c intersection b minus c subset of a intersection b minus c, এটা এক নম্বর। নেক্সট চলে যাব রাইট হ্যান্ড সাইডে। এবারে ধরে নেবো যে y belongs to, এবার নিজেরা করতে পারবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। মানে এই যে প্রমাণটা নিচ থেকে ওপরে লিখে দাও, এখানে y আর x গুলো সব y করে দাও, তারপরে আসবে y belongs to a intersection b এবং y not belongs to c, y belongs to a এবং y belongs to b and y not belongs to c। y এর মধ্যে আছে, y c এর মধ্যে নেই, এটা একসঙ্গে, এটা একবার নিলাম, প্রথমটা লাস্টেরটা একবার, এবার দ্বিতীয়টা লাস্টেরটা একবার, এটা y
নট বিলংস টু সি, তাহলে y বিলংস টু a মাইনাস সি এবং y বিলংস টু b মাইনাস সি। প্রথমটায় আছে, দ্বিতীয়টাতে নেই, তার মানে তাদের মাইনাসে আছে। এবার দেখো দুটোতেই আছে, y এটাতেও আছে এটাতেও আছে, তার মানে y তাদের ইন্টারসেকশনে আছে, a মাইনাস সি ইন্টারসেকশন b মাইনাস সি। তাহলে দেখো এবারে ডান দিকে থাকলে বাঁ দিকেরটায় আছে, তাহলে ডান দিক বাঁ দিকে সাবসেট, তাহলে অতএব a ইন্টারসেকশন b মাইনাস সি সাবসেট অফ a মাইনাস সি ইন্টারসেকশন b মাইনাস সি। এটা হলো 2 নম্বর। 1 ও 2 থেকে পাই a মাইনাস সি ইন্টারসেকশন b মাইনাস সি ইকুয়াল টু a ইন্টারসেকশন b মাইনাস সি। প্রমাণিত। প্রমাণিত হয়ে গেছে, কমপ্লিট করো তাড়াতাড়ি। বাবা কে এসছে এখন? হয়েছে সবাই? যারা পরে ঢুকেছো স্ক্রিনশট নেবে, এতক্ষণ টাইম দেওয়া যাবে না। হয়েছে গো? হ্যাঁ স্যার। ওকে, এবারে শুরু করছি 9 দাগে, পেজ নাম্বার 9। 10 দাগেরটাও করে দিচ্ছি। 10 দাগে আমি প্রমাণটা আগে লিখে নিই, তাহলে সুবিধা হয়। a ইউনিয়ন b মাইনাস সি a মাইনাস সি ইউনিয়ন b মাইনাস সি, এটা প্রমাণ করতে বলেছে। আমি ফ্রন্টটা করব, তোমরা ব্র্যাকটা করবে। আমি x দিয়ে করব, তোমরা y দিয়ে করবে। প্রথমটা বাঁ দিকটা ডান দিকে সাবসেট দেখাবো, তাহলে x বিলংস টু a ইউনিয়ন b মাইনাস সি। তার মানে মাইনাস মানে প্রথমটাতে আছে এবং দ্বিতীয়টাতে নেই। a ইউনিয়ন b মানে কি? a তে আছে অথবা b তে আছে। ইউনিয়ন মানে যে কোনো একটাতে থাকলেই হবে। and not belongs to c। এবারে কি করব দেখো, এইটার সাথে এইটা একবার নেব আর এইটার সাথে এইটা একবার নেব। তাহলে কিভাবে নিচ্ছি? x belongs to a এবং x not belongs to c। অরটা যেমন মাঝখানে যে থাকলো, x belongs to b and x not belongs to c। তাহলে x দেখো a তে আছে, c তে নেই, তাহলে x a মাইনাস c তে আছে, और x b তে আছে, c তে নেই, তাহলে b মাইনাস c তে আছে। তাহলে দেখো এটাতে আছে অথবা এটাতে আছে, তার মানে এদের ইউনিয়নে আছে। দুটোর মধ্যে কোনো একটাতে আছে, তার মানে এদের ইউনিয়নে আছে। ইন্টারসেকশনে থাকতে গেলে এন্ড হতে হবে, মানে দুটোতেই থাকতে হবে। তাহলে দেখো বাঁ দিক থেকে শুরু করে ডান দিক পেয়ে গেলাম। তাহলে আমি লিখবো a ইন্টারসেকশন b মাইনাস সি সাবসেট অফ a মাইনাস সি ইউনিয়ন অফ b মাইনাস সি। এটা 1 নম্বর।
এইবারে ডান দিক থেকে বাঁ দিকে আসবে, মানে ডান দিকেরটা বাঁ দিকে সাবসেট দেখাতে হবে। তাহলে একইভাবে করব, কালিটা চেঞ্জ করে নয়, নিচ থেকে লিখে লিখে আসবো y belongs to a minus c ইউনিয়ন b minus c। ইউনিয়ন মানে অরে আছে, কারণ y belongs to a minus c তে আছে, অথবা y b minus c তে আছে। এবার একটা একটা করে বিশ্লেষণ করব। এটা মানে y a তে আছে এবং y c তে নেই, অথবা y b তে আছে এবং y c তে নেই। এবারে এই পোর্শনটুকুকে কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে পড়ে থাকবে কত, y belongs to a। তোমাদের অত ভাবার দরকার নেই, তোমরা নিচ থেকে লিখে লিখে যাবে, ঠিক আছে। এবং y not belongs to c, এটা y অরে আছে, মানে a তে আছে অথবা b তে আছে, তার মানে এদের ইউনিয়নে আছে। এবার দেখো y প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে নেই, তার মানে এদের মাইনাসে আছে। y belongs to a union b minus c, তাহলে a minus c union b minus c subset of a union b minus c। এটা হলো 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই a union b minus c, a minus c union b minus c প্রমাণিত। স্যার 1 নম্বর যেটা লিখেন ওটা ওই এ ইউনিয়ন জায়গায় এ ইন্টারসেকশন হয়ে গেছে। ও এই জায়গাটা না, এটা এগুলোবে একটু খেয়াল রাখতে হবে, এটা ইউনিয়ন হবে। ইউনিয়নই ছিল তো, এ ইউনিয়ন এত। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে 11 দাগে 4টে অঙ্ক আছে, দেখো দেখেছো, ভেরি ইম্পর্টেন্ট। তার আগে 11 দাগের হেডিংটা পড়ো, কি বলেছে পড়ো পড়ো, পড়তে হবে। সেট বীজগণিতের সূত্র প্রয়োগ করে করতে বলেছে, মানে সেট অ্যালজেব্রার সূত্র প্রয়োগ করে করতে বলেছে। দেখো আমি তোমাদের থিওরি লেখানোর সময় লস অফ সেট অ্যালজেব্রা বলে লিখিয়েছি, দিলাম দেখো অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এরকম লেখানো হয়েছিল, দেখো লেখানো হয়েছিল না, কমপ্লিমেন্ট ল,
ঠিক আছে, ওই সূত্রগুলো দিয়ে কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। 11 দাগের 1, এই চারটে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম বলে লিখে দিলাম। প্রথমে যেটা আছে দেখো, এ ইন্টারসেকশন, এটা অন্যভাবেও করা যায় প্রমাণটা, কিন্তু যেহেতু সেট বীজগণিতের সাহায্যে করতে বলেছে তাই ওই সূত্রগুলো অ্যাপ্লাই করেই করতে হবে। প্রথমে যেটা করবো, এ ইন্টারসেকশন, দেখো বি মাইনাস এ সমান লেখানো ছিল বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, এটা লেখানো ছিল, এই সূত্রের কোনো নাম নাই। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটাকে কমিউটেটিভ ল প্রমাণ করব, কমিউটেটিভ ল করব। কমিউটেটিভ লতে কি হবে, এটা আগে আসবে এটা পরে। এই যে এই দুটো জায়গা চেঞ্জ করলাম, এটাকে বলা হবে কমিউটেটিভ ল। কমিউটেটিভ, এই শুধু এইটুকু লিখে দিলেও হবে। এরপর এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, এই দুটোকে এক জায়গায় নেব, দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টির সঙ্গে মেলাও, মিলে যাবে। এটা শুধু লিখবো অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। এরপরে দেখো এটা কমপ্লিমেন্ট ল, এই যে এটা কমপ্লিমেন্ট লতে পড়বে। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, দেখো খাতায় লেখানো আছে সূত্র হলো ফাই, এখানে লিখবো কমপ্লিমেন্ট ল। এই সূত্রগুলো পাশে লিখে দিতে হবে, কমপ্লিমেন্ট ল। এবার ফাইয়ের সঙ্গে যেটার ইন্টারসেকশন করব ফাই আসবে, এটাকে লিখবো আইডেন্টিটি ল। এই হলো তোমার প্রত্যেকটা ল, পাশে পাশে কিন্তু লিখে যেতে হবে। এটা কমপ্লিট করো সবাই এবং ভিভিআই দিয়ে রাখো। স্যার এই অঙ্কগুলো পরীক্ষা গেলে সেট বীজগণিত সূত্রগুলোর সাহায্যে কি প্রমাণ করতে যাবে? যদি উল্লেখ করে দেয় যে আচ্ছা। সেট বীজগণিতের সাহায্যে করো, তাহলে তোমাকে কিন্তু ওইটা দিয়েই করতে হবে, সেট বীজগণিত এইভাবেই করতে হবে। আর যদি কোনো পদ্ধতি উল্লেখ করে না দেয়, তাহলে ওই বিলংস টু দিয়ে করতে পারো, এইভাবে করতে পারো, আবার ওই ছবি এঁকে করতে পারো, সেটা ইচ্ছা। হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা 11-2, এই চারটে অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এর সঙ্গে কয়েকটা সূত্র এই কি বলে উদাহরণে আছে, সেগুলো বলে দিচ্ছি। দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ, ভালো করে দেখো, এক্ষুনি মাইনাস সমান কি দেখলাম, বি ইন্টারসেকশন পরেরটার কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট। এই সূত্রটাও দেখবে খাতায় লেখানো আছে, এই যে এইটা থেকে এইটা লিখছি, এটাও খাতায় দেখবে লেখানো আছে। আচ্ছা এর পরে যে সূত্রটা লিখবো, বাইরে ইউনিয়ন ভেতরে ইন্টারসেকশন, এরম যদি থাকে তাহলে ডিস্ট্রিবিউটিভ ল লাগাতে হবে। কিরকম, এ ইউনিয়নটা বির সাথে একবার নেব, আর এ ইউনিয়নটা এর কমপ্লিমেন্টের সঙ্গে একবার নেব, এটাকে লিখবো ডিস্ট্রিবিউটিভ। এরপরে দেখো যখন এ ইউনিয়ন বি যেমন আছে থাকলো, ইন্টারসেকশন, এইটা হবে ইউনিভার্সাল সেট। কোন সেট আর তার কমপ্লিমেন্টের ইউনিয়ন হলো ইউনিভার্সাল সেট, এটা হলো কমপ্লিমেন্ট ল। তুমি কমপ্লিমেন্ট লতে এইটা খুঁজবে, পেয়ে যাবে কমপ্লিমেন্ট ল, বা শুধু কমপ্লিমেন্ট লিখে ছেড়ে দেবে। আবার দেখো এইটার সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন কি হবে না, এ ইউনিয়ন বি হবে। এটা কি প্রপার্টি না, আইডেন্টিটি প্রপার্টি। তোমরা খাতায় আইডেন্টিটি প্রপার্টি দেখো যে ইউনিভার্সাল সেটের সঙ্গে যে কোনো সেটের যদি ইন্টারসেকশন হয় তাহলে ছোট সেটটাই হবে। আইডেন্টিটি বলে ছেড়ে দাও, অত কিছু প্রপার্টি বা ল বলে কিছু লিখতে হবে না। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এইবার চলে যাব তিনের দাগে। তিনের দাগের অঙ্কটা একটু টাফ আছে, ঠিক আছে, একটু ভালো করে ধরে ধরে করতে হবে, আমি ধীরে ধীরে করছি। এখানে একটা জিনিস বুদ্ধি করে লিখে নিতে হবে। আচ্ছা এখানে দেখবে একটা সূত্র ছিল, এ ইন্টারসেকশন এ মানে হলো এ, তার মানে বি ইন্টারসেকশন বি মানে কত হবে বি, তাহলে সি ইন্টারসেকশন সি সমান সমান কত হবে সি,
তার মানে যে কোনো দুটো একই সেটের ইন্টারসেকশন সেই সেটটাই হবে, ঠিক আছে? তো দেখো আমি এইটা দিয়ে কিভাবে করছি, আমাদের দেওয়া আছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এবার দেখো মাইনাস মানে কি, প্রথমটা ঠিক থাকবে ইন্টারসেকশন পরেরটার কমপ্লিমেন্ট। আচ্ছা আমি যদি বলি এ ইন্টারসেকশন এ মানে এ, তাহলে যদি কেউ এ লেখা থাকে এর জায়গায় তাহলে এটা লেখা যায়, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখানে হ্যাঁ দেখো স্যার, সির কমপ্লিমেন্ট আছে, তাহলে সির কমপ্লিমেন্টকে যদি একটা সেট ধরি তাহলে আমি এটা সির কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট লিখতেই পারি, কারণ এটা মানেই তো এইটা, ইয়েস অর নো? দুটো সেম সেট তো, আর তুমি সির হ্যাঁ স্যার, ঠিক কমপ্লিমেন্টটাকে আছে। মনে মনে বি ধরো না, তাহলে সির হ্যাঁ, ঠিক আছে। কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট তার মানে কি বি ইন্টারসেকশন বি না, তাহলে সমান বি হবে তো, ভয় পাওয়ার কি আছে? ক্লিয়ার হলো? তাহলে এইবারে এই কায়দাটা করতে হবে, এই কায়দাটা করার পরে প্রথমে হলো অ্যাসোসিয়েটিভ ল ইউজ করব। কি রকম? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট, এটাকে একটা ব্র্যাকেটে নেব, এটা তো ফার্স্ট ব্র্যাকেটে ছিল, ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এর পরে কি করব দেখো, এখানে এক ব্র্যাকেট চেঞ্জ করব, এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট চেঞ্জ করা যে যার পজিশন ঠিক থাকবে, আর ব্র্যাকেট যদি চেঞ্জ করা হয় সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ। এবার জায়গা চেঞ্জ করব, কি রকম? এই দুটো জায়গা চেঞ্জ করব, এই জায়গা চেঞ্জ করাকে কি বলা হয়? কে বলবে? কে বলবে? কমিউটেটিভ ল। শুধু কমিউটেটিভ বলে ছেড়ে দিলাম। এইবারে ফের ব্র্যাকেট চেঞ্জ করব, এটার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট, জায়গা ঠিক রেখে শুধু ব্র্যাকেট চেঞ্জ করাকে বলা হবে অ্যাসোসিয়েটিভ ল। সব সূত্রের যে নাম আছে তাও নয়, এটা মানে হবে বি মাইনাস সি, এটা হয়ে যাবে এ মাইনাস সি, এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে, এটা দেয়নি। এবার বাঁদিকেরটা ডান দিকে, ডান দিকে মানে জায়গা পরিবর্তন করতে হবে আরেকবার, এ মাইনাস সিটা এদিকে আসবে, বি মাইনাস সিটা ওদিকে, জায়গা পরিবর্তনকে কি বলা হয়? কমিউটেটিভ ল। এই হলো এই অঙ্কটা, একদম ভিভিআই করে রাখো, এক্সাম 2022। হয়ে গেলে বলবে। স্যার, হয়ে যাচ্ছে। এবারে আর একটা ফর্মুলা আছে এখানে, এই আর একটা অঙ্ক আছে, এ ইউনিয়ন বি, আমরা একটা পেজে করছি যাতে তোমাদের করতেও সুবিধা হয়। দেখো এটা কি করছি, এটা সোজা অঙ্ক, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট। এবার দেখো বাইরে যদি ইউনিয়ন, একটা যদি ইউনিয়ন একটা ইন্টারসেকশন থাকে, দুটো দুরকম সাইন যদি থাকে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল হবে, আর যদি সবকটা একই চিহ্ন থাকে, সবকটা ইউনিয়ন বা সবকটা ইন্টারসেকশন, তাহলে জানবে অ্যাসোসিয়েটিভ ল হবে, মানে শুধু ব্র্যাকেট চেঞ্জ হবে। তাহলে এটাকে আমি একটা কাজ করছি, এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি, এ ইউনিয়ন কোথায় গেল রে বাবা, এ এর সঙ্গে সিটা একবার নেব, মাঝখানে ইউনিয়ন যেমন আছে থাকলো, আর বির সঙ্গে একবার সি এর কমপ্লিমেন্টটা নেব,
এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। এইবারে এখান থেকে চলে আসবে a মাইনাস সি, এটা আসবে b মাইনাস সি। অঙ্কটা কমপ্লিট, প্রমাণিত, প্রুফড। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এবার স্যার। এই লেখা অঙ্কগুলো কখনো পরীক্ষায় আসেনি আজ পর্যন্ত এইচএসে। ওই 12 থেকে দেখো লেখা অঙ্ক কিছু আছে, তো আমি কি করছি, ওই লেখা অঙ্ক তাও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে এলে যুদ্ধে মোকাবিলা করা যায়। ঠিক আছে, তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, 12 দাগের অঙ্কটা একটু পড়তে হবে। এটা অনুগ্রহ করে তোমরা আগে পড়ে নাও, খুব বড় অঙ্ক, দেখো পড়ে তারপর আমি শুরু করব। পেজ নাম্বার 11। কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি আর 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। 60 জন ছাত্র প্রথম দ্বিতীয়, 50 জন ছাত্র দ্বিতীয় তৃতীয়, 40 জন ছাত্র প্রথম ও তৃতীয় এবং 30 জন তিনটে শাখাতেই পড়ার সুযোগ পায়। ঠিক আছে, তাহলে কলেজে মোট কতগুলো আসন আছে সেটা চেয়েছে। তাহলে দেখো আমি কি করছি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সংক্ষেপে কম্পিউটার সায়েন্স পড়ার ছেলেদের সেটটাকে এ ধরলাম, ইনফরমেশন টেকনোলজি সংক্ষেপে আইটি লিখলাম, আইটি পড়ার ছেলেদের সেটটাকে বি ধরলাম, আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ার ছেলেদের সেটটাকে বি ধরলাম। এবার দেখো এন অফ এ ওরা বলে দিয়েছে, কম্পিউটার সায়েন্সের ছেলেদের পড়ার সেটটা বলেছে 80, ইনফরমেশন টেকনোলজি বলে দিয়েছে এন অফ বি 75, এন অফ সি মানে ইলেকট্রনিক্সে বলে দিয়েছে 72 জন। আচ্ছা, 60 জন বলেছে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় বলেছে 60 জন। আচ্ছা, 50 জন দ্বিতীয় ও তৃতীয়, দ্বিতীয় ও তৃতীয় 50 জন, প্রথম ও তৃতীয় 40 জন, 40 জন, 30 জন তিনটে শাখাতেই। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান 30। আমাদের মোট ছাত্রছাত্রী মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বের করতে বলেছে। এখন এইটা সূত্র কি কেউ জানা আছে? যদি না লেখানো থাকে এখানেই লিখে দিচ্ছি, আমরা জানি। স্যার এন অফ এ প্লাস এন অফ বি বলতে প্লাস হবে এন না, অফ চুপ সি। করো, আমি বলে দিচ্ছি সবাইকে একেবারে। আমি জানি তুমি জানো, ভেরি গুড। এন অফ এ, এই সূত্রটা একটু বড়, এন অফ বি, এন অফ সি, এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রত্যেকটার মান দেওয়া আছে, মানগুলো বসাও, বসিয়ে কত উত্তর আসছে আমাকে একজন বলো। স্যার 107। 107 বলছে। হ্যাঁ স্যার 107।
ওকে 107 আমি আর ক্যালকুলেশন করলাম না। সবাইয়ের কি তাই এসছে? অন্য কেউ কিছু এসছে অন্য কারোর? না স্যার। আচ্ছা এখানে মোটামুটি সব একই অঙ্ক। তোমরা 20 দাগের অঙ্কটা একটুখানি করবে। 20 দাগে অঙ্কটা আমি পড়ছি একটু অন্যরকম। বলছে A1 A2 A3 ডট 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 A30, তার মানে 30 খানা সেট আছে। এ সেট A1 একটা সেট, A2 সেট, এরকম করে A30 30টা সেট আছে। প্রত্যেকটা সেটে বলেছে 5টা করে পদ আছে। আর B1 B2 B3 B এরকম করে BN n সংখ্যক পদ আছে, সেট আছে। তাতে বলেছে প্রত্যেকটায় 3টে করে পদ আছে, n এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো আমি এইভাবে করছি। S বলে একটা সেট আছে। S এর মধ্যে কারা আছে? A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 A30 30টা। আচ্ছা একটা সেটে 3টে পদ থাকলে 30টা সেটে মোট কতগুলো পদ আছে? 10। প্রত্যেক সেটে 5টি করে পদ আছে। তাহলে অতএব মোট পদ সংখ্যা কত? 30 স্যার ইন্টু 5 150। 150, তাই তো? ঠিক আছে? হ্যালো, ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। একটা সেটে 5টা থাকলে 30টা সেটে 150, তাই তো? কিন্তু আমি একটা কথা বলছি, এস সেটে হ্যাঁ স্যার। কটা পদ আছে? এস সেটে বলছে যে, ভালো করে এই কথাটা শোনো, এস সেটের প্রত্যেকটা পদ 10টা এ সেটের মধ্যে আছে। মানে ওরা বলছে যে এই যে 150টা পদ আছে, 150টা পদের মধ্যে অনেক পদ একই আছে, অনেক একই পদ আছে। তাহলে একই পদ যদি অনেকবার থাকে সেগুলো নিশ্চয়ই এস এর মধ্যে ঢুকবে না। আর অঙ্কে দেখো বলে দেওয়া আছে এ সেটের পদগুলো এই যে 30টার মধ্যে এমন 10টা সেট আছে, সেই 10টা সেটের মধ্যেই আছে। তাহলে এখান থেকে এক কাজ করি, তাহলে এস সেটের পদ সংখ্যা, এস এর পদ সংখ্যা সমান সমান হবে 150, আর যেহেতু 10টা সেটের মধ্যে আছে বাই 10, তাহলে এটা হবে 15। ঠিক আছে? আবার দেখো যেহেতু দুটো সেট সমান বলেছে, এস সমান সমান আবার লিখতে পারি B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন BN। তাহলে এর মোট পদ সংখ্যা কত? মোট পদ সংখ্যা একটা সেটে যদি 3টে করে থাকে তাহলে n সংখ্যক সেটে কত? 3n। এবার ওরা আর একটা জিনিস বলে দিয়েছে যে পরেরটার ক্ষেত্রে মোট পদগুলো ঠিক 9টা বি সেটে থাকে। ভালো করে অঙ্কটা পড়ে দেখো। তার মানে n সংখ্যক যে বি সেট আছে সব কটার মধ্যে কিন্তু এস এর পদ নেই। এস এর পদ কতগুলোতে আছে? 9টার মধ্যে আছে। তার মানে বাকি সেটগুলো একই পদ রিপিট করেছে। তাহলে এখান থেকে আমি এস এর পদ সংখ্যা বের করব। তাহলে এস এর পদ সংখ্যা, মোট যে পদ তার থেকে ওই যে 9টা সেটের মধ্যে আছে বলে যে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে হলো n/3। এবারে দেখো এটাও এস এর পদ সংখ্যা, এটাও এস এর পদ সংখ্যা, তাহলে শর্তানুসারে এরা সমান। তাহলে শর্তানুসারে n/3 15, n এর মান 45। এই অঙ্কটা 2 নম্বরে পড়তে পারে, এক্সাম 2 নম্বরের অঙ্কে পড়তে পারে, ছোট্ট অঙ্ক।
স্যার বলো। কাল পড়াবেন? কালকে হ্যাঁ, আর আসতে হবে সকালবেলা। না, পরীক্ষা দিতে আসবে, বাড়িতে প্র্যাকটিস করো। কালকে দরকার হলে অনলাইন ক্লাস নেবো, কি আছে। সকালে উঠে একটু ওই মোবাইলটা দেখে নেবে গ্রুপে। দেখো আমি আসতে হবে না বললাম, তোমার কি প্রয়োজন আছে তাহলে আসতে পারো। না স্যার, আপনি পড়ালে যাব। ওহ, বাড়িতে পড়, যা করিয়েছি বাড়িতে পড়, আর অনলাইনে টাচে থাক, আরো দুটো তিনটে ক্লাস দেবো। স্যার রেকর্ডেড ক্লাসগুলো একটু দিয়ে দেবেন। আজকে দেবো বাবা, আমি সময় পাই নাই, আজকে একটা দুটো পর্যন্ত সব আপলোড করব। বলছি আমার সেট শেষ হয়ে গেল, একটু উদাহরণ করে দাগ দিয়ে নাও। বলছি লেখা অঙ্ক আর দু একটা যদি তোমরা করতে চাও করতে পারো নিজেরা, যদি আটকায় আমাকে বলবে।